ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 23 ডিসেম্বর 2011 শুক্রবার রাত 9:45 লন্ডনের কিংস কলেজ হাসপাতালে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জননেতা জনাব আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করেন। শ্রদ্ধেয় রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর 3 জন কমান্ডারের একজন, বঙ্গবন্ধুর আদর্শের মানুষ পুত্র, গণদরদী, দেশপ্রেমিক জননেতা জনাব আব্দুর রাজ্জাকের বিদেহী আত্মার প্রতি 75-এর প্রতিরোধ সংগ্রামী পরিষদের গভীর শ্রদ্ধা নিবেদন। মানুষের তরে মানুষ একজন। 1942 সালের 1 আগস্ট শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার দক্ষিণ ডামুডা গ্রামে জন্মগ্রহণ করেন বর্ষিয়ান জননেতা জনাব আব্দুর রাজ্জাক। তার মা বেগম আকফাতুন্নেসা, বাবা ইমাম উদ্দিন। জনাব আব্দুর রাজ্জাক 1958 সালে ডামুডা মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস এবং ঢাকা কলেজ থেকে 1960 সালে এইচএসসি পাস করেন। 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সহ মাস্টার্স পাস করেন। এরপর আইন বিষয়ে পড়াশোনা শেষ করে 1973 সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হন। শ্রদ্ধেয় আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড শুরু হয় ছাত্রজীবন থেকেই। 1960 সাল থেকে 1962 সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। 1962 এবং 63 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক ছাত্র সংসদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1963 সাল থেকে 1965 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এই সময়েই ফজলুল হক হলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। 1965 সাল থেকে 1967 সালে জনাব আব্দুর রাজ্জাক পরপর 2 বার পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1970 সালের প্রাদেশিক নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে সদস্য হিসেবে নির্বাচিত হন। 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান এবং 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর একজন কমান্ডার হিসেবে স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে শ্রদ্ধেয় আব্দুর রাজ্জাক মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন, মুজিব বাহিনীর প্রধান সংগঠক এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের দেরাদুনে সেনাবাহিনী জেনারেল ওবানের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণের পর একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা হয়ে রণাঙ্গনে সাহসিকতার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন। মাতৃভূমির প্রতি তার অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপনে সক্ষম হয়েছিলেন। জাতির জনককে দেশবাসীর পক্ষে বঙ্গবন্ধু উপাধি দেওয়ার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অসাম্প্রদায়িক জাতির জনক বঙ্গবন্ধু